বাংলাদেশের ২০১২ সালে এই যে এই বিমা আইডিয়ার গঠনতন্ত্র শুরু হওয়ার পরে যে এখন কিন্তু পুরোটাই সেপারেশন, সেক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশে মানে বিমার সেবাটা অনেক উন্নত মানের হবে, যেহেতু আমরা জানি যে গোটা বিশ্বে বিমার সেবা কিন্তু মানে সর্বোচ্চ ফার্স্ট, এবং প্রত্যেকটা মানুষ খালি না পশু পাখির জন্য কিন্তু বিমা করতে হয়। কিন্তু আজকে আমার দেশে বিমা কিন্তু কি অবহেলিত, বিমার কর্মীরা অবহেলিত এবং যারা গ্রাহক তারাও কিন্তু বিমায় নিরসিত। কারণ কি? তারা সঠিক সময়ে সঠিক মূল্যায়ন ফেরত পায় না। অর্থাৎ আজকে এই যে আমাদের বাংলাদেশের এই যে নতুন করে যে স্বাধীনতা আমরা অর্জন করলাম এই ছাত্র ভাই বোনদের মাধ্যমে সাধারণ জনগণ নেবে, কিন্তু আমি আবদার রাখতে চাই আপনারা মিডিয়াতে যারা আছেন এবং দেশবাসীর কাছে বলবো, প্রশাসনের কাছে বলবো, সেটা হলো যে আজকে আমাদের দেশে যে শিল্পপতিগুলো আছে এই শিল্পপতি কিন্তু মেজরিটি শিল্পপতি দেখবেন যে বিমা কোম্পানি আছে। তারা কি করেছিল? প্রথমে কিন্তু একটা বিমা কোম্পানি খুলেছিল। এই বিমা কোম্পানি সাধারণ মানুষকে আমরা অর্থ সংগ্রহ করে দেই, তারা এই অর্থ নিয়ে কিন্তু ৫টা 10টা করে কোম্পানি খুলে ফেলাইছে। কিন্তু তাদের কিন্তু বিমার টাকা যে পরিশোধ করতে হবে কাস্টমার, এইটা কিন্তু তাদের মাথায় নাই। তারা সেই টাকাটা ব্যবসা বাণিজ্য করতেছে, কিন্তু বিমার চাবি চাইতে গেলেই তখন কিন্তু তারা তলবাচনা করে এবং বছরের পর বছর ঘুরে আমরা যারা চাকরি করছি আমরা পাপিষ্টি হয়ে গেছি। আমরা মনে করছি তাদের টাকাটা নিয়ে এসে খেয়েছি। ভাই, আমরা একটা বেতনভুক্ত কর্মচারী, আমরা বেতন শ্রমের বিনিময়ে আমরা যেটুকু আমরা চলছি, কিন্তু মূল টাকা তো আপনার মালিক। তাহলে এই টাকা আপনি ব্যবসায় লাভ লস করেছেন, এটা আপনি সঠিক সময় ফেরত দিবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। কিন্তু আপনি কেন ফেরত দেন না? আপনি কিন্তু ঠিকই করেছেন। এবং আমাদের দেশে বেশ কিছু কুলসিত বিমা কোম্পানি আছে যে মালিকগুলো আমরা কিন্তু নামদারি এবং আলোচিত, আমরা কিন্তু জানি। তাহলে সেই মালিকগুলো কিন্তু ঠিকই তারা কিন্তু এখনও কিন্তু ওই কাঁটা চামচ দিয়ে ভাত খাচ্ছে, কাঁটা চামচ দিয়ে তারা ফেরনিচা খাচ্ছে, কাঁটা চামচ দিয়ে তারা রাইস খাচ্ছে, কিন্তু কার টাকাতে খাচ্ছে? এই যে বিমার টাকাগুলো পড়ে আছে তারা কিন্তু ফেরত দেয় না। তাহলে আমরা যে স্বাধীন করেছিলাম, যেমন দেশ স্বাধীনের মতো আমরা যে বিমা কোম্পানি অর্থ মন্ত্রণালয় থেকে এনেছি, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইদ্রা হয়েছে, তাহলে ইদ্রার কাজটা কি? ইদ্রা চেয়ারম্যান কি করে? উনি কার কথাই চলেন? উনি তো মানুষের আমানতদারিতা রক্ষা, তাকে ফেরত দেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে সে কি দায়িত্ব পালন করতেছে? তাকে কেন গভর্নমেন্ট বিল্ডার বানানো হয়েছে বলেন আমাকে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ একটা ব্যাংকের প্রধান, তাহলে বিমার যে আইডিয়ার চেয়ারম্যান সেটা বিমা জগতের প্রধান। তাহলে সে যদি সঠিক পদক্ষেপ নিত, তাকে অথরিটি করা হয়েছে, তাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে, তাহলে কেন সেটা অ্যাপ্লাই করছে না? সুতরাং আমাদের দাবি হলো যে আমরা যারা অবহেলিত এই পেশায় জব করি, আমাদের মানে সম্মানের সাথে জব করার অধিকার দিতে হবে। আমাদের এটা গঠনতান্ত্রিক একটা শক্তিশালী প্ল্যাটফর্মে আনতে হবে।